আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি আলোচনা করব টাইমিং বিষয়টি নিয়ে। আমার কাছে অনেকে এরকম প্রশ্ন করেছেন যে আমার সব কিছু ঠিক আছে, যে আমার বিশেষ অঙ্গের সাইজ এবং উত্থান সব কিছু ঠিক আছে, ঠিকঠাক মতো শক্ত হচ্ছে, আমার চাহিদাও ভালো আছে, কিন্তু আমি টাইমিং পাচ্ছি না। এর থেকে 1.5 মিনিট 2 মিনিট সর্বোচ্চ 5 মিনিট এর বেশি আমি সময় পাচ্ছি না। আমি পর্যাপ্ত পরিমাণ আমি আমার স্ত্রীকে সময় দিতে পারছি না। এরকম অভিযোগ অনেকেই করে থাকেন। তো সম্মানিত দর্শক, এই সমস্যাটা কেন হয়, টাইমিংয়ের সমস্যাটি কেন হয়? দেখুন, আপনি যদি দুইটি গ্লাসের মধ্যে, একটি গ্লাসের মধ্যে আপনি পানি রাখেন আর একটি গ্লাসের মধ্যে যদি আপনি খেজুরের রস রাখেন, আর সেই দুইটি গ্লাসই যদি আপনি নিচের দিকে ঢেলে দেন, তাহলে দেখবেন যে গ্লাসের মধ্যে আপনি পানি রাখলেন সেই গ্লাসের পানিটি কিন্তু সহজেই পড়ে যাবে, আর যে গ্লাসের মধ্যে আপনি খেজুরের রস রেখেছিলেন সেই খেজুরের রসটা কিন্তু সহজেই পড়বে না, পড়তে একটু সময় লাগবে, একটু টাইম লাগবে। তো এটি কেন হচ্ছে? এটি হচ্ছে এই কারণে যে আপনি যে গ্লাসের মধ্যে পানিটা রাখলেন সেটা হলো তরল পাতলা, আর যে গ্লাসের মধ্যে আপনি খেজুরের রসটা রেখেছেন সেটা হলো ঘন। সেটা ঘন থাকার কারণে কিন্তু সহজেই পড়ছে না। তো আমি কি বোঝানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আপনার ধাতুটা, আপনার বীর্যটা যদি পাতলা থাকে তাহলে কিন্তু আপনার টাইমিং একেবারেই কম থাকবে, আর যদি আপনার ধাতুটা ঘন থাকে তাহলে কিন্তু আপনার টাইমিংটা বাড়বে। এটা সহজেই কিন্তু পতন হবে না। আর যদি পাতলা থাকে সেটা সহজেই পতন হয়ে যাবে। ঘন থাকলে সেটা সহজেই পতন হবে না। যার ধাতুটা যত গাঢ় থাকবে তার টাইমিংও কিন্তু তত বেশি থাকবে। তো সম্মানিত দর্শক, আপনার ধাতুটাকে আপনি কিভাবে গাঢ় করবেন? এই ধাতু গাঢ় করার জন্য আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি রেমেডির কথা বলবো, এমন একটি হালুয়ার কথা বলবো। এই রেমেডিটি তৈরি করে যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার ধাতুটা গাঢ় হবে এবং আপনার টাইমিংও বাড়বে ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে রেমেডিটির কথা বলবো, সেই রেমেডিটি বা সেই হালুয়াটি তৈরি করতে আপনাকে বেশ কিছু উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে সালাম মিশ্রি। 200 গ্রাম আপনি সালাম মিশ্রি সংগ্রহ করে নেবেন। 2 নম্বরে আপনি সংগ্রহ করবেন শ্বেত মুসরি। 100 গ্রাম আপনি শ্বেত মুসরি সংগ্রহ করে নেবেন। 3 নম্বরে আপনি সংগ্রহ করবেন শকাকুল মিশ্রি 200 গ্রাম। তারপর আপনি সংগ্রহ করবেন কালো মুসরি। 100 গ্রাম আপনি কালো মুসরি সংগ্রহ করে নেবেন। তারপর আপনি সংগ্রহ করবেন সিঙ্গারের আটা। 50 গ্রাম পরিমাণ আপনি সিঙ্গারের আটা সংগ্রহ করে নেবেন। এবং তারপর আপনি সংগ্রহ করবেন চিরি ডাল। এই চিরি ডাল আপনি 50 গ্রাম পরিমাণ সংগ্রহ করে নেবেন। এই সবগুলো উপাদানকে আপনি ভালো করে পিষে অথবা ব্লেন্ডার করে ভালো করে চূর্ণ করতে হবে, পাউডার করতে হবে। পাউডার করে আপনি সুতি কাপড় দিয়ে ভালো করে ছেঁকে এগুলোকে ছেলে আপনাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আপনি একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন। অতঃপর আপনি 3 কেজি গরুর খাঁটি দুধ আপনি সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে এই 3 কেজি দুধের মধ্যে আপনি যে পাউডারটা তৈরি করলেন সেই পাউডারটি আপনি কি করবেন, এই 3 কেজি দুধের সঙ্গে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন। মিশানোর পরে আপনি হালকা আগুন দিয়ে জাল দিতে থাকবেন। হালকা আগুনের আঁচে আপনি জাল দিবেন। জাল দেওয়ার পরে এটা যখন আপনার তরল হয়ে যাবে, হালকা হালকা শক্ত শক্ত হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এটি চুলা থেকে নামিয়ে নেবেন। চুলা থেকে নামিয়ে আপনাকে কি করতে হবে? এখন আপনাকে যা করতে হবে তা হলো আপনি 500 গ্রাম আপনি খাঁটি ঘি নিয়ে নেবেন এবং 750 গ্রাম আপনি চিনি নিয়ে নেবেন। নিয়ে এই দুইটি উপাদান আপনি যে দুধ ঝাল দিয়ে যে আপনি চুলা থেকে নামিয়ে রেখেছিলেন পাত্রটা, সেখানে দিয়ে দিবেন। দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন। ভালো করে মিশাবেন। ভালো করে মিশানো যখন আপনার শেষ হয়ে যাবে তখন আরও কিছুক্ষণ আগুনে ঝাল দিবেন। হালকা আগুনের আঁচে আপনি আরও কিছুক্ষণ জাল দিবেন। জাল দেওয়ার পরে যখন এটি একদম হালুয়ার মতো হয়ে যাবে তখন এটিকে আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। নামিয়ে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। ঠান্ডা হওয়ার পরে আপনি এটিকে একটি কাচের পাত্রের মধ্যে আপনি রেখে দিবেন। কাচের পাত্রের মধ্যে রাখলে এটি সহজে নষ্ট হবে না। যদি আপনার ফ্রিজের নরমালের মধ্যে আপনি রেখে দেন তাহলে এটি সহজে নষ্ট হবে না, বহুদিন পর্যন্ত আপনি খেতে পারবেন। তো আপনি কখন খাবেন এবং কিভাবে খাবেন? প্রতিদিন সকালে ভরা পেটে এবং রাত্রে ভরা পেটে আপনাকে খেতে হবে। তো আপনি কতটুকু পরিমাণ খাবেন? প্রতিদিন সকালে
10 গ্রাম পরিমাণ হালুয়া আপনি প্রতিদিন সকালে ভরা পেটে খাবেন এবং প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে ভরা পেটে আপনি সেখান থেকে 10 গ্রাম পরিমাণ খাবেন। প্রতিদিন সকালে 10 গ্রাম এবং রাত্রিবেলায় 10 গ্রাম, এভাবে নিয়মিত আপনাকে এই হালুয়াটিকে শেষ করতে হবে। তো এভাবে যদি আপনি এই প্রক্রিয়ায়, এই নিয়মে, এই পদ্ধতিতে এই হালুয়াটি তৈরি করে আপনি হালুয়াটি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার যে ধাতুটা আছে, আপনার বীর্যম আঠার মতো গাঢ় হবে, আপনার টাইমিংটাও বাড়বে। আপনার এই ধাতুটা যত গাঢ় থাকবে ততই আপনার কিন্তু টাইমিংটা বাড়বে। সম্মানিত দর্শক, ধাতু গাঢ় করার জন্য আজকের এই হালুয়াটি অত্যন্ত কার্যকরী এবং মৌহ ঔষধের মতো এটি কাজ করবে। ধাতু গাঢ় করার জন্য এটি একদম কার্যকরী একটি হালুয়া। আপনি চাইলে এটি তৈরি করে আপনার নিজের ঘরের মধ্যে এটি আপনি ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনি শতভাগ রেজাল্ট পাবেন।